বার থেকে আমরা আমাদের সফটওয়্যার নামটা লিখব। তো এইভাবে আমরা কতবার সার্চ করে লিখবো এবং ওপেন করব, তাই না? আমরা সাপোজ এখান থেকে একবার ওপেনটা করি নিই, এই যে। তো এইভাবে আমরা কতদিন কতবার পর্যন্ত ওপেন করে সার্চ করব। আমরা যদি এখানে নিয়ে আসি অথবা শর্টকাট একটা কিবোর্ড কি সেট করি যেন আমরা দ্রুত দ্রুত যেন ওপেন করতে পারি, এগুলো আমরা শিখব এখন। ওকে, তো এই জন্য আমরা আমাদের শুরুতে যেটা আমরা টাস্কবারে রাখছি এটা আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দিছি। এখন আমি যদি আমার স্টার্ট বার থেকে WORD ওয়ার্ড লিখি, ওয়ার্ড লেখার পরে আমি তো এটা ওপেন করব না, এখন আমার এখন কিছু ফাংশনালি কাজ আছে। এই জন্য আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে পিন টু টাস্কবার লেখা আছে। আমি এখান থেকে এটা পিন করলাম, ঠিক আছে? পিন করলাম। আমরা এখান থেকে ওপেন করতে পারবো। আর এখন আমরা শর্টকাট ওপেন করব, মানে এটাকে সেট করব শর্টকাট। তো আমি এটাকে এখানে রাখলাম, এটা পরে ওপেন করব। এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করব, মানে আবার সার্চ করবেন এখান থেকে WOR, সার্চ করে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ওপেন ফাইল লোকেশনে যাবেন। ওপেন ফাইল লোকেশনে যাওয়ার পরে আবার এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আসবেন। প্রপার্টিস থেকে দেখেন শর্টকাট, আমরা শর্টকাট থেকে এখানে অলরেডি দেওয়া আছে। আমরা এটা যদি এখান থেকে একটা ডিলিট করে দিই সব চলে যাবে। শুধু যেহেতু ওয়ার্ডটা W দিয়ে শুরু, তাই আমি W দিলাম, চলে আসলো। দেন অ্যাপ্লাইতে ক্লিক করব। আচ্ছা, একটা জিনিস দেখাই দিই, শুধু আপনি W প্রেস করলে হবে না, সাথে কন্ট্রোল, এই যে কন্ট্রোল অল্টার আর W তিনটা একসাথে প্রেস করলে আপনার এই ওয়ার্ডটাকে ওপেন করতে পারবেন। সেট হয়ে গেল। আমরা এটাকে কেটে দিলাম, একটু রিফ্রেশ করে নেব। দেন এখন আমি যদি কন্ট্রোল অল্টার W প্রেস করে ধরে রেখে যদি W প্রেস করি, একটু সময় নেবে। এই যে ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে আমরা ওপেন করতে পারবো। আবার চাইলে আমরা এখান থেকে ক্লিক করে ওপেন করতে পারবো, যার যেভাবে খুশি ওইভাবে করে নিয়ে। তারপরে হচ্ছে ওপেন করলাম। এখন আমরা কিছু টুলস সম্পর্কে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট আছে, তাই না? মাউসের কার্সরটা এই জায়গা সিলেক্ট আছে, মানে শুরুতে সিলেক্ট আছে। এটা হচ্ছে আমাদের হোম মেনু বার। এই যে ইনসার্ট, ডিজাইন, এগুলো হচ্ছে আমাদের মেনু বার। প্রত্যেকগুলো এগুলো আমাদের কি মেনু বার। মেনু বার হচ্ছে একটা কমান্ডার আর কি। এই কমান্ডারের আন্ডারে আমাদের অনেকগুলো অপশন থাকবে, সেই অপশনগুলো দিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের মেনু বার। কি বার? মেনু বার। এই মেনু বার আন্ডারে দেখেন অনেকগুলো অপশন আছে। আবার ইনসার্টে যান, ইনসার্টের আন্ডারে দেখুন অনেক অপশন আছে। এই অপশন দিয়ে আমরা কি করব? কাজ করব। এইগুলো সবগুলো কি অপশন অথবা টুলস। আর এই যে টুলসটা আমরা দেখতে পেলাম, এটা কিন্তু নির্দিষ্ট একটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে না, নির্দিষ্ট একটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে না, এটাকে বলে আমাদের রিবন ডিসপ্লে। এখানে লেখা আছে রিবন ডিসপ্লে, এই যে রিবন ডিসপ্লে। রিবন ডিসপ্লেটা আমরা এখানে দেখতে পেলাম, যেটা আমাদের অপশনগুলো দেখা যাচ্ছে। যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে রিবন ডিসপ্লে। এটাকে আমরা কন্ট্রোল F1 এ যদি ক্লিক করি চলে যাবে, আবার কন্ট্রোল F1 এ ক্লিক করলে চলে আসবে। এটা হচ্ছে আমাদের কি রিবন ডিসপ্লে। এটা হাইড এবং আনহাইড করতে পারবেন। আচ্ছা, অপশন গেল, রিবন ডিসপ্লে গেল, মেনু বার গেল, টুলবার গেল। কুইক অ্যাক্সেস টুলবারটাকে দেখে নিই। কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরে এই জায়গার মধ্যে আমি কিছু আগে থেকে কি করে রাখছি, এই অপশনগুলো নিয়ে আসছি। এখানে এগুলো আমার বারবার লাগে, এই জন্য আমার এগুলো নিয়ে আসছি। আর এই অপশনগুলো কিন্তু প্রত্যেকটা অপশনের ভিতরে আছে, কারণ আমি যখন কাজ করব ওই অত অপশনের ভিতরে গিয়ে আমি এগুলো কাজ করার মতো আমার সময় নাই। এজন্য আমার যেগুলো নিত্য প্রয়োজনীয়, মানে সবসময় যেগুলো আমার কাজে লাগে হচ্ছে মনে করেন যে কাজে লাগে, যেমন এখান থেকে একটা অপশন, যেটা আপনি কিছু কিছু অপশন কিন্তু আবার এখান থেকে পাইবেন না। কিছু কিছু অপশন আবার পাবেন, কিছু অপশন পাবেন না। কি কোনগুলো পাবেন না আর কোনগুলো পাবেন, এগুলো আমরা লিস্ট একটা দেখব। তো যে কোনো মেনু বারে রাইট বাটন ক্লিক করবেন, যে কোনো মেনু বারে, এই যে দেখেন এখান থেকে যে কোনো মেনু বারে রাইট বাটন ক্লিক করেন, চারটা অপশন আসবে। যে কোনো মেনু বারে রাইট বাটন ক্লিক, একই অপশন আসবে। এখান থেকে আমরা যে কোনো একটা মেনু বারে রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এখানে ক্লিক করব। এই যে লিস্টটা এখানে দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে আমরা এখান থেকে পাবো, ঠিক আছে? এই টুলগুলো কিন্তু আমাদের অনেক সময় কাজে লাগে, অনেক সময় আবার কাজে নাও লাগতে পারে। যেগুলো লাগবে এগুলো আমরা এখানে রাখবো, যেগুলো লাগবে না এগুলো আমরা এই জায়গায় নিয়ে আসবো। যেমন ইনসার্ট পিকচার, এটা আমার লাগে। ইনসার্ট পিকচারে ক্লিক করার সাথে সাথে, কারণ ইনসার্টে আমার আসার, এই যে দেখেন হোম থেকে এই যে পিকচার, এখানে আসতে হয়। আমি যদি এখানে ক্লিক করে দিই সরাসরি আমাকে আমার কম্পিউটার ফাইলে নিয়ে যাবে, তাহলে এটা আমার জন্য অনেকটা সময় বাঁচাই দিল না?
বাঁচায় দিল। গ্রামার স্পেলিং, তো এটা আমার যদি, এটা তো আমার লাগে, কারণ আমার এখানে কোনো ধরনের গ্রামার মিস্টেক হইলে সে আমাকে ঠিক করে দেয়, আমি এখানে ক্লিক করবো সে আমাকে ঠিক করে দিবে, এগুলো আমার কাজে লাগে। আমি সাপোজ এগুলোকে যদি আমি রিমুভ করে দিই, আমার কাজে লাগে না, রিমুভ করব, এই যে রিমুভে ক্লিক করেন, এই যে রিমুভ, আমি সবগুলো রিমুভ করে দিলাম। এখন আমি যদি এখানে সেভ ওকে প্রেস করি, দেখেন এখানে আমার কোনো অপশনই নাই, ঠিক আছে? তো এই জন্য আমার লাগলে আমি এখান থেকে করে নিব। এই যে সাপোজ এই যে ফাইন, আমি মানে কোনো একটা শব্দ খুঁজবো, এই জন্য আমি ফাইনটাকে সিলেক্ট করলাম, অ্যাডে ক্লিক করলাম, চলে আসলো। ফন্ট কালার অথবা ফন্ট সাইজ, ফুড নোট ইড নোট, এটাকে আমি ক্লিক করলাম, অ্যাড করলাম, ফরম্যাট প্রিন্টার, এবার ইনক্রিজ ডিক্রিজ, ফন্ট সাইজ বড় ছোট করা দিতে পারি, ফন্ট সাইজ, ইনসার্ট পিকচার, ওপেন, অ্যাড করব, সেভ। যেগুলো আমার নিত্য সবসময় লাগে এগুলো আমরা এখানে ক্লিক করলাম, দেখেন এই অপশনগুলো চলে আসছে, ঠিক আছে? আমি যদি এই জায়গায় ক্লিক করি, দেখেন আমাকে কোথায় নিয়ে আসছে, সেভে নিয়ে আসছে। হ্যাঁ, আমি যদি এবার এখানে, এটার নাম কি, এটার নাম হচ্ছে সেভ, এটা হচ্ছে সেভ, মানে হ্যাঁ, যেহেতু এটা আমার শুরুতে সেভ ছিল না, এজন্য দুইটাতে ক্লিক করার সাথে সাথে একই অপশন দেখাচ্ছে। আর এটা কি, এটা হচ্ছে আমাদের ফর্ম ফাইল, এখানে ক্লিক করলে আমি আমার নির্দিষ্ট, যেখানে আমার এই যে ছবি, যে বললাম না ইনসার্ট, আমার ছবি নিয়ে আসতে পারবো এখানে, ঠিক আছে? এইভাবে আমি কাজ করতে পারবো। এগুলো আমার এই ইনসার্টে যদি আসতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, ইনসার্টে আসতে হবে, শেপে আসতে হবে, তারপর যেখানে এই জায়গায় আসছে, আর আমি এখান থেকে এক ক্লিকের মাধ্যমে কি এই জায়গায় আসতে পারতেছি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কুইক অ্যাক্সেস টুল। কুইক মানে হচ্ছে দ্রুত, তো দ্রুত যে কাজগুলো হয় সেগুলো হচ্ছে এখান থেকে আমরা সেট করে নেব। আচ্ছা, তারপরে হচ্ছে ব্যাকস্টেজ ভিউ অপশন। ব্যাকস্টেজ ভিউটা কি, আমরা এই হোম থেকে তো কথা বলছিলাম, তো এখানে কিন্তু ব্যাকের এই যে ফাইল আছে, এই ফাইলের যতগুলো অপশন আছে সেগুলো হচ্ছে আমাদের ব্যাকস্টেজ ভিউর অপশন, ঠিক আছে? ব্যাকস্টেজ ভিউটা কি, আমাদের এখানে ওয়ার্ড কোড আছে দুইটা, একটা ডিলিট করে দিই। তো আমার এখানে ডকুমেন্ট কয়টা আছে, একটা আছে, এই যে আমি দেখতে পাচ্ছি একটা আছে, এই একটা দিয়ে কিন্তু আমি একজন ব্যক্তির কাজ করতে পারবো। হ্যাঁ, 10 জন ব্যক্তির কাজ করতে হলে তাকে আমাকে 10টা ডকুমেন্ট নিয়ে কাজ করতে হবে। আমি একজনের কাজ করতেছি, হুট করে একজন বলবো আমার এই কাজটা করে দাও, তো এই ব্যক্তির যে কাজটা আমি করলাম এটাকে আমি ডিলিট করে কাজ করতে হবে, তাই না? এজন্য আমরা নতুন একটা ডকুমেন্ট নেব। কিভাবে, এই যে ফাইল থেকে আসবো, নিউতে ক্লিক করব, নিউ ডকুমেন্ট, এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই যে চলে আসলো। তো এখানে কয়টা ডকুমেন্ট হলো, দুইটা। এটাকে আমরা শর্টকাটের মাধ্যমে করতে পারি, কন্ট্রোল ধরে, না কন্ট্রোল এন্টার, সরি কন্ট্রোল এন, কন্ট্রোল এন প্রেস করলাম, এই যে দেখেন তিনটা চলে আসছে। আবার কন্ট্রোল এন প্রেস করলাম, এই দেখেন চারটা চলে আসছে। ঠিক আছে, আমরা যেটা আমরা এখান থেকে করতে পারতাম, এটা আমরা কন্ট্রোলের সাহায্য করতে পারবো, ঠিক আছে? আবার ফাইল থেকে ইনফরমেশন, এই ইনফরমেশনে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কয়টা পেজ আছে, কয়টা ডকুমেন্ট আছে, মানে আমরা এখানে অনেক কিছু দেখতে পারবো। যেমন আমাদের পেজে যদি ট্যাগ থাকে, পেজে যদি টাইটেল থাকে, পেজে যদি কমেন্ট থাকে। সানাসন নিয়ে আছেন নাকি? আচ্ছা, তো এই যে ইনফরমেশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলো যদি আমাদের ডকুমেন্টে থাকে দেন শো করবে, ঠিক আছে? আর প্রোটেক্টটা কখন করবে, আমরা যখন সেভ করব তখন এই প্রোটেক্টটা করে নেব। প্রোটেক্টটা কি, প্রোটেক্ট হচ্ছে আমার এই ডকুমেন্টটা আমি যখন করলাম এটা যেন কেউ না দেখতে পারে। হ্যাঁ, এইরকম একটা লক দিয়ে রাখবো আর কি, যেন আমার এই ডকুমেন্টটা কেউ যেন না দেখে আর কি। তারপর হচ্ছে সেভ অ্যান্ড সেভ এস। সেভ অ্যান্ড সেভ এসটা কি, যেমন সাপোজ আমি আজকে এই ফাইলটা সেভ করব, হ্যাঁ, এই ফাইলটা সেভ করব, এখানে কয়টা আছে সবগুলো ডিলিট করে দিই। এই একটা ফাইল আছে, এটাকে আমি সেভ করব, কারণ এখানে আমি দেখেন ডকুমেন্ট 1, মানে কোথায় সেভ হয়েছে এটা কোনো নির্দিষ্ট কোনো নেই, কারণ চলে গেলে এটাকে ফাইলটাকে আমি খুঁজে পাবো না, ঠিক আছে? অতএব আমরা যখন এই ডকুমেন্টটাকে ওপেন করব, শুরুতে আমরা এই ফাইলটাকে কি করে নিব, সেভ করে নিব। তো ফাইল থেকে, যেহেতু এই ফাইলটা আমার কখনো সেভ করা হয়নি, হয়েছে এই ফাইলটা হয় নাই, এর জন্য যে কোনো দুইটার অপশন, একটা অপশনে ক্লিক করব, যে কোনো দুইটার একটা অপশন। আমি শুরুতে এটাকে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করলাম, আমি আমার নির্দিষ্ট একটা লোকেশনে সেভ করে নিব।
সি ড্রাইভ ছাড়া। হ্যাঁ, এই যে আমি ড্রাইভটা দেখাই দিই। এটা হচ্ছে আলাদা একটা ফাংশন আর কি। এই সি ড্রাইভ ব্যতীত, এই সি ড্রাইভ ছাড়া, কারণ এটার মধ্যে উইন্ডোজ থাকে। সেভ তো দেখাইছিলাম মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি দ্রুত এটা ফাস্ট করতেছি। হ্যাঁ, নিউ থেকে কত যেন আপনাদের 2601 দিয়ে এটাকে আমি ডাবল ক্লিক করলাম, আর ডকুমেন্ট দিলাম হচ্ছে ক্লাস টু। ক্লাস টু কি হয়েছিল না, আগে হয়েছে হয় নাই? হ্যাঁ, ক্লাস টু। দেন এটা সেভ করলাম। এখন দেখেন এই যে ক্লাস টু নামে ওই ডকুমেন্ট ওই নির্দিষ্ট একটা স্থানে সেভ হয়ে গেছে। হ্যাঁ, এখন এইটাকে যদি আমি আবার দ্বিতীয়বার সেভ করতে চাই, এখন কিন্তু আর সেভ হইব না, কারণ আমাকে নতুনভাবে সেভ করতে হলে সেভ এসে ক্লিক করতে হবে। বুঝতে পারছেন? এই যে আমি এখানে দেখেন, আমি ফাইল থেকে যে সেভ করতেছি, এই ফাইলে যত আমি লেখালেখি করব সেগুলো এই জায়গায় সেভ হবে। কিন্তু নতুন জায়গায় যদি আমি এই ফাইলটাকে সেভ করতে চাই, তখন আমাকে সেভ এসে ক্লিক করতে হবে। আচ্ছা, বাকি প্রিন্ট প্রিন্ট এগুলো হচ্ছে আমরা অপশন পর আস্তে আস্তে যখন ক্লাস আসবে তখন ওই সময় আমরা দেখে নিব। এটা হচ্ছে এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে আমাদের লেখালেখি, এই যে ডামি টেক্সট। আচ্ছা, ডামি টেক্সটটা কি, আমরা যখন এতদিন ধরে টাইপিং করছি, টাইপিং করতে 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 আমি যদি এখন টাইপিং করে কাজ আপনাদেরকে কাজ শিখাই, আমার সময়টা নষ্ট হবে না? সময় তো নষ্ট হবে অবশ্যই। তো ইকুয়াল দিয়ে আমরা র্যান্ড ক্লিক করব। হ্যাঁ, র্যান্ড ইকুয়াল দিয়ে এই যে র্যান্ড লিখবো। র্যান্ড লেখার পরে শিফট চেপে ধরে, শিফট কেন চাপবো, কারণ এখানে আমাদের যে বাটনগুলো আছে এই বাটনের মধ্যে কিন্তু কিছু বাটন সংখ্যা থাকে উপরে, কিছু সংখ্যা থাকে নিচে। তো যেগুলো নিচে থাকে এগুলো আমরা ম্যানুয়ালি ক্লিক করলে কিন্তু চলে আসে, কিন্তু উপরেগুলো চলে আসবে না, কারণ এই যে এখানে উপরেগুলো আসে না। কিন্তু উপরে হচ্ছে ব্র্যাকেট বা কোনো ধরনের সিম্বল টিম্বল দেওয়া আছে। হ্যাঁ, তো এই ব্র্যাকেট ট্যাকেট যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে শিফট চেপে ধরবো, এই যে ব্র্যাকেট ক্লোজ করব। ঠিক আছে, এখন ব্র্যাকেট শিফট ছেড়ে দিব এবং এন্টার প্রেস করব। এই যে আমার কতগুলো লেখা চলে আসলো না? আপনারা চেষ্টা করবেন মানে নিজে নিজে টাইপিং করে শিখতে, যখন সময় থাকবে না। হ্যাঁ, ফর্মুলা ফর্মুলা হ্যাঁ, ফর্মুলা দিয়ে মানে আপনারা চেষ্টা করবেন নিজে নিজে টাইপিং করে কাজ করতে। কিন্তু যদি সময় না থাকে, একদম সময়ই না থাকে, যার কাছে সময় থাকে সে কখনো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন না। ঠিক আছে? আর যার কাছে সময় থাকে না, বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকে, তখন আপনারা কি করবেন, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে কাজ করবেন। আবার এই যে ইকুয়াল, হ্যাঁ, আর এ এন ডি, র্যান্ড, এরপরে শিফট চেপে ধরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এই যে। ঠিক আছে, এটা, হ্যাঁ, এটা হচ্ছে ফর্মুলা, লেখা নিয়ে আসার ফর্মুলা। এখন এন্টার প্রেস করলে এই যে লেখা দিবে। ফর্মুলা আরেকটা আছে, সেটা হচ্ছে ইকুয়াল দিয়ে LOREM, লরেম। ঠিক আছে, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। ব্র্যাকেট ক্লোজ করলে এন্টার প্রেস করলে চলে আসবে, কিছু লেখা চলে আসবে। আচ্ছা, ওকে, দেন আমরা করলাম এটা। এখন শিখবো হচ্ছে কাট কপি পেস্ট। এখন কাট কপি পেস্টের মধ্যে আমরা কেন কপি করব, কেন কাট করব সেটা বুঝে নিই। সাপোজ আমি ধরে নিলাম এই লেখাগুলো আমি একটু আগে টাইপ করছি, টাইপ করার পরে এখন এমন একটা প্যারাগ্রাফ আসছে যেটা আমি একটু আগে উপরে লিখছি, এরকম হতে পারে না? তো সেম ভাবে সেম লেখাটা কি আমি আবার এখানে কষ্ট করে লিখবো? মোটেও না। আমরা কি করে নিব, কপি করে নিব। সাপোজ মনে করেন যে এই লেখাটা বা এই প্যারাগ্রাফটা আমার দ্বিতীয়বার লিখতে হইতো, তো এটাকে আমরা কি করব, কপি করব। এই যে এখানে কপি কাট কপি সব লেখা আছে, আপনি চাইলে এটাকে কন্ট্রোল দিয়েও কপি করতে পারবেন। তো এখানে কপি করবেন, কপি করার পরে এই জায়গায় পেস্ট করবেন উপরের অপশন দিয়ে। এই যে পেস্ট চলে আসলে দেখেন আমি কিন্তু ওইটা এখানে থাকবে, আবার এখানে আছে, এই সময়টা কিন্তু সে আমাকে দিয়ে দিছে বা বাঁচাই দিছে। তারপরে কাট, কাট হচ্ছে সাপোজ আমি হুম
সাপোজ আমি টাইপ করলাম, কিন্তু টাইপ করার পরে আমি যখন একটা প্রফেশনাল অথরকে লেখাটা দিলাম, সে বলল তোমার যদি এই লেখাটা যদি না থাকতো এই জায়গার মধ্যে, তখন এই ফুল যে গল্পটা এটা ভালো লাগতো, কিন্তু এই লেখাটা যদি নিচে থাকতো, এই জায়গা থাকতো, ঠিক আছে, মানে এটা মানে ভালো তো লাগতো আর কি। তো তাহলে ঠিক আছে, আমি কি করলাম, এটাকে আমরা এখান থেকে কাট করতে হবে। আমি তো দ্বিতীয়বার আবার লিখতে হইতো, তাই না? সে বলছে নিচে লাগবে এই লেখাটা। তো এই জন্য আমরা কি করব, যে লেখাটা আমাদের লাগবে না উপরে, সেই লেখাটা আমরা এখান থেকে কাট করব। এই যে এখানে সিলেক্ট করলাম, এই যে কাট অপশন আছে, কাট করলে কিন্তু এখান থেকে সম্পূর্ণ মুছে যাবে, কিন্তু এটা কপি অবস্থায় থাকবে। কাট করলাম, দেন এখন এই লেখাটা মনে হয় নিচে ছিল। এখন এটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কাট, কন্ট্রোল এক্স দিয়ে কাট, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, তো এই লেখাটা আমরা কি কাজ করছি, কপি করছি, কপি কাট। আমরা লেখাগুলো একটু সাজাই নেই, কি কি কাজ করছি এগুলো আমরা একটু সাজাই নিই, ঠিক আছে। কাট, কপি এবং প্লাস পেস্ট, মানে পেস্টও তো করলাম, তাই না? পেস্ট ছাড়া তো এগুলো রাখা যেত না। কাট করলাম, কপি করলাম, প্লাস পেস্ট করলাম। সমস্যা নেই, দেখি ক্লিকবোর্ড ইউজটা শিখবো। ক্লিকবোর্ড ইউজটা কি? হুম, ওকে। ক্লিকবোর্ড ইউজ হচ্ছে, দেখেন একটু খেয়াল করেন, কিছু কিছু স্পেসিফিক শব্দ থাকে, হ্যাঁ, ওয়ার্ড থাকে, যেগুলো আমাকে বারবার কপি করতে হয়। হ্যাঁ, যেমন এটাকে আমি, দেখেন আমি সিলেক্টটা একবারে দেখাই দিচ্ছি আপনাদেরকে। যেমন এইটাকে আমরা এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে সিলেক্ট করি না? হ্যাঁ, আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, দেখেন এই শব্দটা বা এই ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে। এই ডাবল ক্লিক, এই ডাবল ক্লিক, এই ডাবল ক্লিক, মানে ডাবল ক্লিক করলে আপনার প্রতিটা ওয়ার্ড সিলেক্ট হয়ে যায়। আর যদি ফুল প্যারাগ্রাফ সিলেক্ট করতে চান, তাহলে তিনটা ক্লিক, একসাথে তিনটা ক্লিক করবেন। এই যে, ঠিক আছে, এভাবে করে নেবেন। তো আমি এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিলাম, খেয়াল করেন কিন্তু এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিলাম, কপি, কপি, তিন চারটা করছি, তাই না? শেষে কোনটা করছি, ফোকাস করছি, শেষেরটা ফোকাস করছি, বাকিগুলো আরো কপি ছিল। বাট আমি যখন এখানে কন্ট্রোল ভি দিয়ে রাখতে যাব, বা তার আগেরগুলো কোথায় গেল, প্রশ্ন জাগে না? কারণ এইটা এমন একটা, মানে আপনাকে বক্স ওপেন করতে হবে, যে বক্সটা ওপেন করার পরে আপনি যতবার আপনি কপি করবেন, সেগুলো অটোমেটিক ওই বক্সে জমা হয়ে থাকবে। যদি ওই বক্সটা আপনি ওপেন না করেন, তাহলে কিন্তু আপনি যত হাজারবার কপি করেন, তারপরের বার যেটা শেষে যেটা আপনি কপি করছেন, সেটাই সে গ্রহণ করবে, বাকি সবগুলো সে ডিলিট করে দিবে অটোমেটিক। এইটার নাম হচ্ছে ক্লিকবোর্ড। এই বক্সটা আমরা ওপেন করব, বাকি যেগুলো থাকবে এগুলো আমরা ক্লিয়ার করে দেব। এখন আমরা যতবার কপি করব, এই যে দেখেন, কন্ট্রোল সি, দেখেন এখানে জমা হচ্ছে। কে দিল কল? কি হলো? কেমনে কাটলো এটা? আমি তো কাটছি, তো আমার তো এটা ডায়ালে থাকবো না, এটা তো ওদিকে দেখাইতেছে কল আমি দিছি এরকম বুঝাইতেছে, না মিস কলে? হ্যাঁ, রিসিভ। আচ্ছা, বুঝতে পারছি। তো কিবোর্ড যে কোনো ইলেকট্রিক দোকানে আছে। কি কিবোর্ড? ও আচ্ছা, এটা ক্লিকবোর্ড। এই যে এই জায়গা, এই জায়গা, এই জায়গা, আপনি খেয়াল করেন নাই তাহলে। হ্যাঁ, এই যে আমি সিলেক্ট করলাম, কপি, এই যে ওপেন হয়ে যাচ্ছে, এই যে ওপেন, ঠিক আছে, ওপেন। তো এখন আমার যেগুলো লাগবে, যেগুলো লাগবে এগুলো আমরা এখানে ক্লিক করব, বা এখানে ক্লিক করব, যেটা লাগবে ওটা আপনি ক্লিক করে নিলেন। আপনার কতবার লাগবে, এই যে ক্লিক করে নিয়ে আসবেন, ঠিক আছে, যতবার লাগে এখানে ক্লিক করে নিয়ে আসবেন। আপনি এখানে 20 থেকে 25টা পর্যন্ত ওয়ার্ড আপনি বা প্যারাগ্রাফ আপনি এখানে রাখতে পারবেন, ঠিক আছে। ওকে।
দেন হাউ টু পেস্ট স্পেশাল প্রপারলি, দেন সেভ কিন্তু আমরা শিখে ফেলছি। আর একটা প্রোডাক্ট আছে যেটা সেভ করার হ্যাঁ এটা করব। তারপরে আমাদের আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি পেস্ট স্পেশাল প্রপারলি। এটা কি পেস্ট স্পেশাল প্রপারলি হচ্ছে, আমি একটু উইকিপিডিয়াতে যাই। এখন ডিলিট করে দিই এগুলো। সাপোজ এটা আপনি একজনের কাজ করতেছেন, আপনি তো কাজ করতেছেন কারোর মাধ্যমে কাজ করবেন তাই না? তো তার কিন্তু নির্দিষ্ট কিছু ফন্ট থাকবে, যে ফন্ট এই ফন্টগুলো দিবা, ফন্টের সাইজ এইভাবে রাখবেন, তার অনুযায়ী তো আপনাকে কাজ করতে হবে। আপনি তো আপনার মতো করে কাজ করতে পারবেন না, কখনোই না। তো এখন সে বলল আমার এখানে যে ডকুমেন্টে, যে আপনি যে ডকুমেন্টে কাজগুলো করছেন সেই ডকুমেন্টের ফন্টের নাম কি, ক্লেভিরি বডি, ফন্টের সাইজ কত 11, তাই না? আচ্ছা এখন সে বলল আপনাকে অর্ডার করলো যে তুমি আমার ওয়েবসাইটে যাও, আমি ধরে নিলে এটা ওনার ওয়েবসাইট, এখান থেকে বলল যে কিছু লেখা তুমি কি করো, কপি করো। কিন্তু সে বলে দিল এই যে আমরা যে লেখাগুলো দেখতে পাচ্ছি না, এগুলো কিন্তু একটা লিঙ্ক, ঠিক আছে? এই প্রত্যেকগুলো কিন্তু এক একটা লিঙ্ক। সে বলে দিল এই লিঙ্কগুলো কিন্তু তুমি ওইখানে পেস্ট করতে পারবে না। আমি সাপোজ এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে এখানে আমি ডিরেক্ট পেস্ট করব না, কন্ট্রোল এন প্রেস করে নতুন একটা জায়গা আমি পেস্ট করে সমস্যাটা কি সেটা আমি দেখাচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে রাখলাম। তো সে বলল এখানে যত লিঙ্ক আছে সেগুলো লাগবে না। তা আপনি ভুলের কারণে এগুলো পেস্ট করে দিলেন। এখন এইগুলো যদি আপনি রিমুভ করতে চান, সিলেক্ট মানে আপনি সিলেক্ট করে না, রাইট বাটন ক্লিক করতে হবে, এই যে রিমুভ হাইপারলিঙ্ক, দেন এইভাবে আবার রাইট বাটন ক্লিক, রিমুভ হাইপারলিঙ্ক, এইভাবে করতে করতে আপনার সময়গুলো নষ্ট হবে না, সময় নষ্ট হবে। আর যদি সে বলে হ্যাঁ লিঙ্ক থাকুক কোনো সমস্যা নেই, তাহলে তো সমস্যা নেই। একসাথে অল দিয়ে তারপরে হাইপারলিংক রিমুভ করা যায় না? কিভাবে এভাবে জি। অপশন আসে? এই যে রিমুভ বন্ধ করে দিছে, ঠিক আছে? তো আমরা কি করব, এখান থেকে ডিরেক্টলি পেস্ট না করে, কারণ ওইটা তো কপি অবস্থায় আছে তাই না? এখান থেকে কি করব, এই যে পেস্টে আসব, পেস্ট স্পেশালে আসব, আনফরম্যাটেড টেক্সটে ক্লিক করব, দেন ওকেতে প্রেস করব। এই যে দেখেন সব একসাথে যত ধরনের মানে আপনার লিঙ্কগুলো ছিল সব লিঙ্কগুলো চলে গেছে। আর এখানে আপনার কিন্তু এই যে এরিয়াল ফন্টের কিন্তু আলাদা না, মানে এটা এখানে অনলাইনে যে লেখাগুলো এগুলো এরিয়াল অবস্থায় থাকে আর কি। তো এগুলো আপনার এখান থেকে চেঞ্জটা করে নেবেন। হ্যাঁ এই যে দেখেন এখন এইগুলো কিন্তু আপনার ক্যালিব্রি উপরে লেখা অনুসরণ করে সে নিচে দিছে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। মূল লেখার মধ্যে দিলে স্যার লিংক আসবে না, তো নতুন ফাইলে দিলে লিংক আসবে। নতুন ফাইলে দিলে লিংক আসবে না। নতুন ফাইলটা আমি কেন দিছি আপনাদেরকে, সমস্যা যে কি সমস্যা হয় সেটা বোঝানোর জন্য আমি নতুন করে দিছি। আমি তো চাইলে এখানেও ডিরেক্টলি পেস্ট করতে পারতাম, ঠিক আছে? এই যে দেখেন আমি এখানে ডিরেক্টলি পেস্ট করি কারণ ওটা কপি অবস্থায় এখনো আছে, কন্ট্রোল ভি। এই যে কি সমস্যা না, সমস্যা না? জি স্যার। তাই আমি এখানে ডিরেক্টলি পেস্ট করি নাই, না করে কি করছি, আমি এখানে এই যে পেস্ট স্পেশালে আসছি, এই যে পেস্ট স্পেশাল এখানে ক্লিক করে আনফরম্যাটেড টেক্সট ওকে প্রেস করছি, শেষ। কি এটা, এটা কি ইয়ে নাকি, এই যে কি বলে, ও আচ্ছা বুঝতে পারছি, এটা হইলে রাইতে সেহারি খাওয়ার ওটার এলাম এখন দিতেছে, বিহার জায়গা স্যার মানে এই হয়ে গেছে। আচ্ছা, তাহলে হ্যাঁ এই যে কাজগুলো আমি করলাম প্রত্যেকটা অপশন ভেঙে ভেঙে কিভাবে করছি, কপি করছি। আপনারা এই কপি করবেন 5 বার, কপি করছি এই যে দেখেন একবার করছি, একবার করছি না এটা, জি স্যার। এই কাজটাকে আপনারা করবেন 5 বার, আমি একবার করছি আপনারা করবেন 5 বার। কাট করছি কয়বার, একবার, আপনারা করবেন 5 বার। তারপরে যে কাজগুলো করলাম প্রত্যেকটা কাজ উপরে লিখে দিবেন, আর নিচে করবেন কয়বার, 5 বার। এই যে এটা 1 করছি, কাট, আপনারা এইভাবে কাট প্লাস কপি 2 দিবেন, এরপরে নিচে লিখবেন এইভাবে ভেঙে 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 প্রতিটা, এটাকে বলে হেডলাইন। আমি যে কাজটা, আমি যদি এটাকে এখান থেকে মুছে দেই, আমি কি কাজ করছি, হ্যাঁ নিজেই করতে পারবো না 10 মিনিট পরে, বলতে পারবো? তাহলে হেডলাইন দিতে হবে অবশ্যই, এই হেডলাইন দিতে হবে, যা কাজ করবেন উপরে হেডলাইন হিসেবে লিখে দিবেন, ঠিক আছে? আর যদি পারেন এখান থেকে এই যে একটু কালার করে দিবেন হালকা, ঠিক আছে? এটা আমরা আসবে তারপরও হালকা দেখাই দিলাম আর কি। এইভাবে লিখে দিবেন, যা করবেন এইভাবে লিখে দিবেন, বুঝছেন? ওকে, স্যার ক্লাসটা শেষ করি। কোনটা কোনটা? যেটা স্যার একটু আগে দেখালেন না যে হাইপারলিংকটা একসাথে আচ্ছা
তো এখান থেকে আমি অনলাইনে গেলাম, যাওয়ার পর অন্য একটা লেখা নিচ্ছি, প্রথম থেকে নিই, এটা বোল্ডও আছে কারণ এখানে আরও সমস্যা বেশি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে ডিরেক্টলি কিন্তু পেস্ট করব না, হ্যাঁ ডিরেক্টলি পেস্ট করব না, না করে কি করব, আমরা যেখানে লেখাটা রাখবো ওই জায়গায় কিন্তু আমাদের মাউসের কার্সর থাকতে হবে। এই যে আমার কিন্তু একটু আগে এখানে ছিল, তাই না, আমি এখানে লেখাটা রাখবো। তো কি করব, পেস্ট না করে পেস্ট স্পেশাল, এই যে পেস্ট নিচে নিচে এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু পেস্ট হয়ে যাবে, এই নিচেটাতে ক্লিক করবেন, পেস্ট স্পেশাল, তারপরে আনফরম্যাটেড, ওকে। এই এখন ক্লিয়ার হয়েছে না? এখন আমরা এটাকে প্রোটেক্ট করব, সেভ তো অবশ্যই আছে। তো এখন দেখেন হয়তো আমার এই জায়গা থেকে হইতে পারে সেভ নাই, হ্যাঁ নিচেরগুলো কিন্তু এখন পর্যন্ত সেভ হয় নাই। তো আমি কন্ট্রোল এস প্রেস করব, অথবা এই যে এখানে কিন্তু দেখে সেভ লেখা আছে, সেভে ক্লিক করে দিন, এই সবগুলো সেভ হয়ে গেছে। আর এটা কি নতুনভাবে সেভ এস, এটা সেভ এস, হ্যাঁ এটা হলো সেভ, এটা হলো সেভ এস। দেখেন সেভ এসটা করার জন্য আমাকে এখানে থেকে ওখানে যেতে হইতো, কিন্তু আমি সরাসরি এখান থেকে করতে পারতেছি, বুঝতে পারছেন? আর এটা কি, এটা হচ্ছে আমাদের ইনসার্ট ফুটনোট, এটা আরেকটা অ্যাডভান্স লেভেলের একটা, এটা পরে শিখবেন আপনারা, সমস্যা নাই, এগুলো আছে সামনে ক্লাসে আছে। এখন আমরা প্রোটেক্ট করব, মানে এই ফাইলটা যে আমরা সেভ করলাম, এই সেভ ফাইলটা যেন কেউ না দেখতে পারে, এটা আমরা একটা পাসওয়ার্ড দিয়ে রাখবো। কিভাবে, এটাকে নতুনভাবে সেভ করতে হবে, ঠিক আছে, নতুনভাবে সেভ করতে হবে, সেভ এস, এই যে টুলস, জেনারেল অপশন, এই যে পাসওয়ার্ড 1234 মডিফাই 45678, ওকে। যে পাসওয়ার্ডটা আপনি মানে রিএন্টার করবেন নাকি, 1234, ওকে, 5678, ওকে, দেন এটার ভিতরে আমি রাখি সেভ, ব্যাস। এখন আমরা দেখি যে এটা যে আমরা যে প্রোটেক্ট করলাম এটা আসলে কেমন কাজ করে, বা কাজ হইল কিনা, এটা আমরা চেক করে দেখি। সরি, অফলাইন, এই যে পাসওয়ার্ড চাইতেছে 1234 এন্টার, 5678 এন্টার, এই যে ওপেন হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ সেভ টুলে গিয়ে কোন অপশনে যাব? সেভ টুলে গিয়ে জেনারেল। হ্যাঁ হ্যাঁ, এই যে ফাইল থেকে, আচ্ছা দেখাচ্ছি, জাস্ট একটু দেখাচ্ছি, ফাইল থেকে এই যে টুলস, টুলস এই যে নিচে আছে, টুলস থেকে জেনারেল অপশন, জেনারেল অপশন থেকে এই যে পাসওয়ার্ড, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।